টাকার নেশা মানুষকে অন্ধ করে দেয়, কিন্তু সেই নেশা যখন অন্যের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে শেখায় তখন তাকে আর যাই হোক মানুষ বলা যায় না। অল্প সময়ে বড়লোক হওয়ার এক বিকৃত স্বপ্নে বিভোর হয়ে দুই যুবক এমন এক পথ বেছে নিলেন যা শুনলে চোখ কপালে উঠতে পারে যে কারো। কোনো মেহনত নয়, কোনো বিনিয়োগ নয়, তারা খুঁজে বেড়াতো লোকালয়ে মৃত গরু কিংবা ছাগল। এরপর সে পচাগলা মৃত পশুর মাংস মানুষের পাতে তুলে দিতেও তাদের বুক কাঁপেনি। শুনতে রূপকথার কোনো রাক্ষস নয়, আমাদের সমাজের দুই যুবকের এমন পৈশাচিক লালসার গল্প আজ গাজীপুরবাসীকে স্তম্ভিত করে দিয়েছে। ঘটনাটি গাজীপুর সদর উপজেলার ফাওয়ালগড় ইউনিয়নের রুদ্রপুর এলাকার। স্থানীয় এক ব্যক্তির একটি ছাগল কুকুরের কামড়ে মারা গেলে তিনি সেটিকে জঙ্গলে ফেলে আসেন, কিন্তু সে পচা মাংসই হয়ে ওঠে তিন যুবকের আয়ের উৎস। রাজীব শাওন আর আলামিন নামের তিন যুবক সেই জঙ্গল থেকে মৃত ছাগলটি উদ্ধার করে। এরপর নির্লজ্জের মতো সে মৃত পশুর চামড়া ছেলে মাংস ভাগ করে তা বিক্রির জন্য এলাকায় বের হয়। যখন সাধারণ মানুষ সস্তা মাংস কিনতে আগ্রহী হচ্ছিল তখনই বাধল বিপত্তি। তাদের আচরণে সন্দেহ হলে স্থানীয়রা জেরা শুরু করে এবং বেরিয়ে আসে সেই ভয়ঙ্কর সত্য যে মাংস তারা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে চেয়েছিল তা ছিল কুকুরে কামড়ানো এক মৃত ছাগলের। খবর পেয়ে রুদ্রপুর এলাকায় ঝটিকা অভিযান চালায় প্রশাসন। উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ মহিন খান এলিসের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত রাজীব হায়দার ও শাওন নামের দুই আসামিকে 1 মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। বয়সে ছোট হওয়ায় আলামিন নামের অপর এক কিশোরকে সতর্ক করে ছেড়ে দেওয়া হলেও রাজীব ও শাওনকে তাদের এই ঘৃণ অপরাধের জন্য জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশ ও প্রশাসনের দ্রুত পদক্ষেপকে সাধুবাদ জানালেও এলাকার মানুষের মনে একটাই প্রশ্ন, কতটা নিচে নামলে মানুষ অন্যের জীবনকে তুচ্ছ করে এমন বিষাক্ত কারসাজিতে লিপ্ত হতে পারে? আজকের এই ঘটনা কেবল গাজীপুরে নয়, বরং আমাদের গোটা সমাজের নৈতিক অবক্ষয়ের এক দর্পণ। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।